আসসালামু আলাইকুম। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার জীবনী পর্ব ৩। জায়েদ এবং জয়নবের বিয়েটা শেষ শতক সুখের হলো না। বিয়ের পর থেকে সংসারে নানা ধরনের অশান্তি লেগেই রইল। দুইজনের মনের মিল হচ্ছিল না কিছুতেই। জয়নব প্রথমত এ বিয়েতে রাজি ছিলেন না। এ কারণে জায়েদের ব্যাপারে তার মনতুষ্টির অভাব ছিল। তাছাড়া তিনি কিছুটা উষ্ণ মেজাজের মানুষ ছিলেন। কোনো কারণে দুজনের মধ্যে সামান্য বিষয় নিয়ে তর্ক লেগে গেলে তিনি জায়েদকে দু কথা শোনাতে ছাড়তেন না। সংসারে এমন অশান্তির কারণে অধিকাংশ সময় জায়েদ মন খারাপ করে থাকতেন। জায়েদের আগের স্ত্রী উম্মে আইমান বয়স্ক হওয়া সত্ত্বেও তাদের সংসারে কখনো অশান্তির ছাপ লাগেনি। জায়েদ এবং জয়নব সমবয়সী হওয়ায় দুজনের বোঝাপড়াটা আরও দৃঢ় হওয়ার কথা ছিল। কিন্তু ঘটছিল তার বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি বুঝতে পেরে একদিন জায়েদের ঘরে গেলেন দুজনকে বোঝাতে। কিন্তু জায়েদ তখন ঘরে ছিলেন না। জয়নব রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে দেখে ভেতরে আসতে বললেন। এ সময় জয়নবের চেহারা ছিল বিধ্বস্ত, চুল উস্কো খুস্কো। সংসারের অশান্তি তার অবয়বেও তীব্রভাবে ফুটে উঠেছিল। তখন পর্যন্ত পর্দার বিধান অবতীর্ণ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবের এমন অবিন্যস্ত চেহারা দেখে ব্যথিত কণ্ঠে বলে উঠলেন, আল্লাহর কি করুণা! তিনি হৃদয়কে কোথা থেকে কোথায় নিয়ে যান। জয়নবের বিধ্বস্ত চেহারা সুরত রাসূলকে প্রবলভাবে নাড়া দিল। তিনি অল্প সময় জয়নবের সঙ্গে কথা বলে ফিরে এলেন। জায়েদ বাড়িতে এসে যখন শুনতে পেলেন রাসূল তার ঘরে এসেছিলেন, তখন তিনি রাসূলের আগমনের বিষয়টি তার জন্য সুযোগ বলে ধরে নিলেন। যেহেতু রাসূল তার ঘরের বাস্তব অবস্থাটা অবলোকন করেছেন, সুতরাং এখন তিনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে জয়নবকে তালাক দেওয়ার ব্যাপারে অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনোভাবেই মেনে নিতে পারলেন না। স্বামী স্ত্রী দুজনেই তার অতি আদরের মানুষ। বিশেষত জায়েদ তো তার আত্মার আত্মীয়। তার সংসার এভাবে ভেঙে যাবে, এটা তাকে পীড়া দিচ্ছিল। তিনি জায়েদকে নিষেধ করলেন এমন সিদ্ধান্ত নিতে। তাকে বললেন, আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীর হাত ছেড়ো না। তালাকের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকো। তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। কিন্তু তাদের সম্পর্কটা আর সান্ত্বনার জায়গায় ছিল না। দাম্পত্য সম্পর্ক দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল। একদিন কোনো কারণে দুজনের কথা কাটাকাটি চলছিল। তর্কের এক পর্যায়ে জায়েদ জয়নবকে তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়ার পর তিনি রাসূলের কাছে এসে এ ব্যাপারে অবহিত করলে রাসূল আফসোস করা ছাড়া আর কোনো উপায় দেখতে পেলেন না। এ বিয়ে মাত্র ১ বছর টিকেছিল। যা হবার হয়ে গেছে, এখন ভবিষ্যৎ করণীয় কি সে ব্যাপারে চিন্তা করতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জায়েদ এবং জয়নবের বিয়েটা যেহেতু তিনি নিজ উদ্যোগে সম্পাদন করেছিলেন, এ কারণে বর্তমান পরিস্থিতি সামলানোর দায়িত্ব তার উপর এসে পড়ে। বিশেষত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আগে থেকেই এ বিয়েতে রাজি ছিলেন না। এখন এই অবস্থায় কী করণীয় সেটা রাসূলকে নির্ধারণ করতে হবে। পারিবারিক দিক থেকে জয়নবের পরিবার যথেষ্ট সম্ভ্রান্ত। এমনকি রাসূলের প্রতি জয়নবের দুর্বলতা রাসূলকে নতুন চিন্তা করতে বাধ্য করল। তিনি মনে করলেন, যদি তিনি জয়নবকে বিয়ে করে সম্মানিত করতে পারতেন তাহলে জয়নবের মনোবেদনা অনেকখানি লাঘব হতো। কিন্তু সেটা কিভাবে সম্ভব? জয়নব ছিলেন তার পালক পুত্রের স্ত্রী। পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করলে সারা আরবে ঢিঢি পড়ে যাবে। আরবে এমন বিয়ের প্রচলন নেই। তিনি লোকলজ্জার ভয়ে মনের উদ্যোগ ইচ্ছাকে মনেই চেপে রাখলেন। কিন্তু এর চেয়ে সুন্দর আর কোনো সমাধান ছিল না। লোকলজ্জার ভয়ে তিনি সমাধানের বিষয়টি গোপন রাখলেও আল্লাহ ওহী অবতীর্ণর মাধ্যমে এই সমাধানকে কার্যে পরিণত করার ব্যাপারে পরামর্শ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছিলেন আল্লাহর নির্দেশনা নিতান্তই পরামর্শমূলক। এ কারণে ঐশী নির্দেশনা অবতীর্ণর পরও তিনি বিষয়টা নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা না করে চুপ রইলেন। কিন্তু আল্লাহর এ নির্দেশনা কেবল পরামর্শমূলক ছিল না, এ ছিল রাসূলের জন্য কার্যে পরিণত করার অত্যাবশ্যকীয় নির্দেশনা। পরে আল্লাহ তাআলা ঘটনার বিষয়ে
দ্বিতীয়বার দীর্ঘ আয়াত অবতীর্ণ করলেন। স্মরণ করুন, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং আপনিও যাকে অনুগ্রহ করেছেন, তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দেবেন। আপনি লোকনিন্দার ভয় করছিলেন, অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতপর জায়েদ যখন তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে। আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে। সূরা আহজাব আয়াত ৩৭। এই নির্দেশনার পর রাসূলের জন্য ভিন্ন কোনো পথ খোলা ছিল না। জয়নবের তালাক পরবর্তী ইদ্যত শেষ হওয়ার পর তিনি জায়েদকে ডেকে আল্লাহর নির্দেশনা শোনালেন। এমন সংবাদ জায়েদের জন্য ছিল স্বস্তিদায়ক। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে বার্তাবাহক হিসেবে জয়নবের কাছে পাঠালেন বিয়ের প্রস্তাব দিয়ে। জায়েদ যেহেতু জয়নবের একান্ত ছিলেন, সে হিসেবে বিষয়টি তিনিই সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন জয়নবের বাড়িতে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আটার খামিরা মাখছিলেন, তার হাতে আটা মাখানো। জায়েদকে আসতে দেখেই তিনি তার চেহারা আরেক দিকে ফিরিয়ে নিলেন। সদ্যই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে, ফলে কিছুটা বিব্রত বোধের ব্যাপার ছিল। তবে জায়েদ বিব্রত বোধ দূর করতে সঙ্গে সঙ্গে জানালেন, আমি রাসূলের পক্ষ থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। জয়নব জায়েদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও রাসূলের প্রস্তাব শুনে মুহূর্তে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি আনন্দ গোপন করে জায়েদকে জানালেন, আমি এখনই কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না। আল্লাহর সঙ্গে পরামর্শ করে তারপর তোমাকে জানাবো, অপেক্ষা করো। জায়েদকে বসিয়ে রেখে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে ইস্তেখারার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর সঙ্গে পরামর্শ করে এসে জায়েদকে জানালেন তিনি এ বিয়েতে সম্মত। এমন শুভ সংবাদ নিয়ে আসায় তিনি তার গায়ের সব গহনা খুলে জায়েদকে উপহার দিলেন। জায়েদ জয়নবের সম্মতির কথা জানালে কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবের ঘরে এলেন। তবে ঘরে ঢোকার আগে তিনি কোনো প্রকার অনুমতি না নিয়ে সরাসরি ঘরে ঢুকে পড়লেন, কেননা তার ও জয়নবের বিয়ে ততক্ষণে সমাধা হয়ে গেছে। স্বয়ং আল্লাহ কুরআনে আয়াত অবতীর্ণ করে এ বিয়ের সত্যায়ন করেছেন। কোনো লোকালয়ত আনুষ্ঠানিক রীতি পালনের প্রয়োজন হয়নি। পরবর্তীতে বিয়ের মোহর হিসেবে 400 দিরহাম নির্ধারণ করা হয়। এটাই ছিল তৃতীয় পর্ব। আমাদের প্রত্যেকটি পর্ব তার পূর্ববর্তী পর্বের সাথে সম্পর্কযুক্ত। আপনারা যদি পূর্ববর্তী পর্বগুলো না শুনে থাকেন, তাহলে আমাদের প্লেলিস্ট থেকে শুনতে পারেন।